হ্যালো ভিউয়ার্স, পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো থাম্বনেলে আপনারা দেখতেই পেরেছেন যে শুধুমাত্র ২১ বার দোয়া পড়ে পরী হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি। এটা খুব সহজ এবং সরল উপায়ে আপনারা এই সাধনাটা করতে পারবেন। এটা কিভাবে করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি। তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে কয়েকটা কথা আপনারা শুনে যান। অনেক ভাই বোনেরা আপনারা বলেন যে আমরা সাকসেস হতে পারছি না। কারো হয়তো রুহানি শক্তি নেই যার জন্য সাকসেস হতে পারছেন না, আর কারো হয়তো আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারছেন না, তার জন্য আপনাদের কাজ হচ্ছে না। তো এই কারণে আপনাদের কাজ হয়তো সফলতা অর্জন করতে পারছেন না। আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদেরকে ভিডিওতে যে নিয়মবিধি দিয়ে দিব সেই নিয়মবিধি অনুযায়ী আপনারা কাজ করুন। 100-এ 100 গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে বলবো কাজ হতেই হবে। আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা আমার বাড়িতে আসেন, এখানটায় আমি আপনাদেরকে আমার সঙ্গে বসিয়ে আমি যে আমলগুলো আমি ইউটিউবে দেই, এই আমল করে পরে হাজির করে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। আমি এতখানি গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে কথা বলতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আর এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ না করে যদি চালানের মাধ্যমে নিতে চান, তাহলে পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। যদি আপনাদের রুহানি শক্তি না থাকে তাহলে পরে আপনারা চালান করে নিতে পারবেন। কেননা চালান করে নিলে পরে চালানের সঙ্গে রুহানি শক্তি সহকারে আমরা দিয়ে দিই, তাহলে পরে চালানটা হয়ে যায়। প্রথম অবস্থায় আপনারা চালান করে নিয়ে পরবর্তীতে আপনারা নিজেরাই যে কোনো সাধনা নিজেরাই আপনারা করতে পারবেন। তো আর বেশি কথা বাড়াবো না, মূল কথায় ফিরে আসি। এটা যদি নিজেরা প্রয়োগ করতে চান, প্রথমত আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। অনুমতি ব্যতীত যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু কাজ হবে না। অনুমতির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তারপরে কমেন্টে আমার কাছ থেকে অনুমতি চাইবেন, আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেবো। অনুমতির জন্য কেউ আপনারা ফোন করবেন না। তো একটা মন্ত্র স্ক্রিনে দেখতে পেরেছেন, এই মন্ত্রটাকে আপনারা প্রথমে ভালো করে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে তারপরে আপনারা সাধনার প্রস্তুতি নেবেন। আরও একটা কথা বলবো, কমেন্টে যদি আমি অনুমতি চাইলেই আপনারা অনুমতি পেয়ে যাবেন। তো আমি দেখা গেল প্রচুর ভাই বোনেরা কমেন্ট করে, সবার রিপ্লাই দেওয়া সম্ভব নয়, তাই আপনারা কমেন্টে অনুমতি চাইলেই আপনারা অটোমেটিক অনুমতি পেয়ে যাবেন। আর আরেকটা কথা বলবো, আপনারা অনুমতির জন্য কেউ আমাকে ফোন করবেন না। অনেক ভাই বোনেরা রয়েছেন আপনারা অনুমতির জন্য আমাকে ফোন করেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অনুমতির জন্য আপনারা কেউ আমাকে ফোন করবেন না। তো এই মন্ত্রটাকে আপনারা প্রথমে ভালো করে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নিয়ে এটাকে ৩১১ বার জপ করে সিদ্ধি করে নেবেন। সিদ্ধি করে নেওয়ার পরে আপনারা যে কোনো দিনের বেলায় আপনারা ঠিক ১১টার সময় ২১ বার এটা মনে মনে জপ করবেন। ঠিক ১১টার সময় বসে ২১ বার জপ করার সঙ্গে সঙ্গেই পরী এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে। যখন পরী এসে আপনার সামনে প্রকট হবে তখন পরীকে বলবেন যে আমার কাছে আপনাকে ৩টি শপথ করতে হবে। প্রথম শপথ, আমি তোমাকে যা আদেশ করিব তার সঙ্গে সঙ্গে পালন করিতে হবে। দ্বিতীয় শপথ, আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। তৃতীয় শপথ, আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে। এই ৩টি শপথ করার ফলে ও আপনার আজীবন বশ্যতা স্বীকার করে থাকবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে। তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কী নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন। উনি আপনাকে একটা নাম বলে দেবে, ওই নামটা মনে রাখবেন, আর ওই নাম ধরে যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে।